কি ভয়ঙ্কর ঘটনা দেখেন। জামাতের আমির এখন স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানকেও মানছে না, শেখ মুজিবুর রহমানকেও মানছে না, এবং সম্ভবত দুইজনকেই ইতিহাস থেকে মুছে দিতে চাচ্ছে। তিনি এখন স্বাধীনতার ঘোষক হিসাবে অলি আহমেদকে ঘোষণা করতে যাচ্ছেন। দেখেন কি অবস্থা। তিনি এর আগে একের পর এক বিতর্ক, সেটা তো চলছে। সম্প্রতি তিনি বলছে যে কর্নেল চট্টগ্রামে জামাত গতকালকে চট্টগ্রামের আমির বলছে বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল, চট্টগ্রাম থেকে। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার করে দিয়ে বলেছিলেন উই রিভোল্ট। তিনি হচ্ছেন এলডিপি সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাত ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালুট। এই গর্বিত ইতিহাস আপনারা সূচনা করছেন। দেখেন, শোনেন জামাতের আমিরের বক্তব্য। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। শুনলেন তো? কিন্তু দেখেন, চ্যানেল আই শোতে এলডিপি সভাপতি কর্নেল অলি স্বয়ং স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত কথা বলতে শোনা গেছে। সেখানে তিনি কি বলছেন, যে মানে তিনি নিজে সাক্ষী যে এই ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, তার মানে একদম বিস্তারিত ভাবে তিনি লিখেছেন। আচ্ছা, এটা কোনো কথা হইলো পারেন? তার মানে জামাত যদি ক্ষমতা যায়, তাহলে ইতিহাস সে যে নতুন করে আবার মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হবে, সেখানে কর্নেল অলি হবেন স্বাধীনতার ঘোষক। এটাই তো, বুঝতে পারছেন? আর আরেকবার নতুন করে ইতিহাস রচনা হবে। যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে একদম সরাসরি ভাবে ডকুমেন্টেড, তাদের হাতে ইতিহাস এখন অন্যভাবে। সেখানে জিয়াউর রহমানও নেই, শেখ মুজিবুর রহমানও নেই, কর্নেল অলিকে তুলে আনছে। কেন আনছে? যেহেতু এলডিপি এখন তাদের জোট সঙ্গে। কয়েকদিন আগে কি বলছে, হ্যাক হয়েছে, তার ওনার এক্স আইডি, ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সেখানে কর্মজীবী মহিলাদের সম্পর্কে কি বলছে, জঘন্য উক্তি, এটা আমি আর উচ্চারণ করলাম না। তিনি বলছেন হ্যাক হয়েছে, কিন্তু তারেক রহমান সহ অন্য সবাই বলছে যে না, এটা হ্যাক হয়নি। হ্যাক যে হয়নি তার প্রমাণ আছে। এই একের পর এক বিতর্কিত মন্তব্য। তারপরে বললেন যে নারীর অধিকার আছে, কিন্তু কোন নারী জামাতের আমির পদে আসবে না। তাহলে এটা গণতান্ত্রিক রাজনীতি হলো না। নারীদের কর্মঘণ্টা বেঁধে দিচ্ছে 5 ঘন্টা। এখন ক্ষমতা গেলে 5 মিনিটও থাকবে কিনা সন্দেহ। কারণ কোন ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কেউ কিন্তু আমরা জানি না। আফগানিস্তান হলে একরকম, সৌদি হলে আরেক রকম, সিরিয়া হলে আরেক রকম। কারণ এক এক মডেল, কোন মডেল ফলো করবে কেউ জানি না। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক, এই শফিকুর রহমানের একটার পর একটা বিতর্কিত মন্তব্যের মধ্য দিয়ে।